राधे राधे, जय निताय, जय गौर, जय राधेश्याम। सुप्रिय भक्तमंडলী, राधा गोविंदेर कृपाय आपनारा सकले भालो आछेन। এই অগ্রহায়ণ মাস, কেশব মাস। তো এই মাসে আজকের নিবেদন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো আগামী একাদশী ব্রত উপবাস তিথি কবে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, এই একাদশী তিথিতে পূজিত দেবতাই বা কে, পালনের তারিখ, সময়সূচি আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন এবং লাইক কমেন্ট করবেন, অনুগ্রহপূর্বক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো আসছে আগামী 11ই ডিসেম্বর 2024 সন, বাংলা 25শে অগ্রহায়ণ 1431 সন বুধবার, একাদশী তিথি উপবাস। এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। অর্থাৎ এই একাদশী সর্বপাপ মুক্তিদায়িনী একাদশী। তো এই একাদশীর দিনটি আরেকটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। সেটি কি? সেটি হলো এই একাদশী তিথি দিনে শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্ম, অর্থাৎ 5125তম গীতার জন্ম জয়ন্তী উৎসব। তো শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ শুক্লা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। কুরুক্ষেত্রের মহাসমরে পক্ষীয় বিপক্ষীয় লক্ষ লক্ষ সেনার মৃত্যুতে মহারাজ যুধিষ্ঠির ভারাক্রান্ত হলেন। নিজেকে সমস্ত পাপী বলে মনে করলেন, অর্থাৎ সমস্ত পাপের ভার নিজের উপরে তিনি চাপালেন। যার কারণে কি হলো, যুধিষ্ঠির মহারাজ পাপভারে অতীব মর্ম পীড়ায় তিনি পীড়িত হতে লাগলেন। তো তাই সমস্ত পাপীদের নিমিত্ত, পাপক্ষয়ের নিমিত্ত, মানবগণের কল্যাণের নিমিত্ত একমাত্র করুণাময়ী ব্রত একাদশী ব্রত মাহাত্ম্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানার জন্য বারবার অনুরোধ করছিলেন। বললেন, হে পুরুষোত্তম, মার্গশীর্ষ শুক্ল পক্ষীয় একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশীর নাম কি, একাদশীর পূজিত দেবতাই বা কে, আপনি আমাকে কৃপা করে সবিস্তারে বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মার্গশীর্ষ শুক্লা একাদশী, এই অগ্রহায়ণ মাসের যে একাদশী, সেই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। এই একাদশী সমস্ত পাপ বিনাশিনী, অর্থাৎ সমস্ত পাপ বিনাশ করে। তাই আপনি মনে মনে এত পাপের ভাগী নিজেকে ভাবছেন, তো এই কুরুক্ষেত্রের যে সমরে এই যে এত সৈন্যের মৃত্যু, এই যে এত ধ্বংসলীলা, এই ধ্বংসলীলায় আপনারা শুধুমাত্র সাহায্য করেছেন। এই যুদ্ধে আপনারা শুধুমাত্র নিমিত্ত মাত্র। তাই সমস্ত পাপ পুণ্য সবই আমার, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তবু আপনি যেহেতু নিজেকে পাপের ভাগী বলে মনে করছেন, তাই পাপ ক্ষয়ের জন্য পাপ প্রায়শ্চিত্ত কি ব্রত রয়েছে, এই ব্রত প্রায়শ্চিত্ত আপনি খুঁজতেছেন, তা আমি সবিস্তারে বর্ণনা করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, যে মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের শুক্ল একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই ব্রত পালনে
সমস্ত প্রকার পাপ বিনাশ হয়। অর্থাৎ যার পিতা মাতা বা বংশের কোনো অন্য যারা রয়েছেন, তারা যদি কোনো পাপবশত নরকে অধোগতি প্রাপ্ত হয়, এই ব্রতের ফল তাদের মুক্তির উদ্দেশ্যে প্রদান করলে তারা মুক্তি লাভ করে। তাই এই একাদশীর মহিমা কীর্তন করিতেছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাই তিনি এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বলতে গিয়ে তিনি এক প্রাচীন কাহিনী তুলে ধরলেন, যে অতি প্রাচীনকালে চম্পক নগরে বৈখানস নামে এক রাজর্ষি ছিলেন। এই রাজা ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ, পরম বৈষ্ণব। তাই তার রাজ্যে খুব সুখ শান্তি বিরাজ করত। তিনি রাজা প্রজাদের সন্তান তুল্য লালন পালন করতেন এবং সেই রাজ্যে চতুর্বেদ পরায়ণ ব্রাহ্মণ পণ্ডিতগণও সেখানে একসঙ্গে বাস করতেন। তো একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা অধোজনী প্রাপ্ত হয়েছে, অর্থাৎ নরকগতি প্রাপ্ত হয়েছে এবং নরকে তিনি কাতর যন্ত্রণা তিনি ভোগ করছেন। সেই কাতর যন্ত্রণা ভোগ করছেন এবং তাকে উদ্ধারের জন্য তিনি কাতর আহ্বান জানাচ্ছেন। এই দেখে রাজা অত্যন্ত ব্যথিত দুঃখিত হলেন। তো এই দুঃখিত মনে রাজা তার এই স্বপ্ন বৃত্তান্ত তার বেদ পরায়ণ সেই ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে গিয়ে তিনি জানালেন যে, হে পণ্ডিতগণ, আমার পিতার উদ্ধারের কি উপায় আছে তা কৃপা করে আপনারা আমাকে বলুন। তো যেহেতু পিতা আমাকে এই নরক থেকে মুক্তির জন্য আমাকে কাতর আহ্বান জানাচ্ছে, তো আমি খুব দুঃখিত ব্যথিত, আপনারা এর উপায় আমাকে কৃপা করে বলুন। তো সে কথা স্মরণ করে আমার কোনো শান্তি নাই, বারবার সেই কথা আমার স্মরণ হচ্ছে। আমি খুব ব্যথিত চিত্তে রাজ্যে বসবাস করছি। এবার আমার রাজ্যে বিশাল ঐশ্বর্য ধন সম্পদ সবই আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নাই। তাই আমার কাছে সবই যেন দুঃখময়। তাই তিনি এই কথা ব্রাহ্মণ পণ্ডিতগণের কাছে গিয়ে বললেন। তাহলে পিতাকে নরক যন্ত্রণার থেকে উপায় কি আছে? কোন ব্রত তপস্যা করলে এর মুক্তি লাভ হবে, তাই কৃপা করে বলুন, যার ফলে আমার পিতা উদ্ধারপ্রাপ্ত হতে পারে। তাই তিনি রাজা নিজে নিজেই বলছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, যে পুত্রের পিতা নরক যন্ত্রণা ভোগ করে, তাহলে সেই পুত্রের জীবন হচ্ছে বৃথা। তাই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। তাই ব্রাহ্মণ পণ্ডিতগণ অনেকক্ষণ ভেবে বললেন যে, হে রাজন, এর উপায় আমাদের কাছে নেই। তাহলে উপায় কোথায় আছে? যে আপনার রাজ্যের অদূরে এক ভূত ভবিষ্যৎ বেত্তা ত্রিকালজ্ঞ এক ত্রিকালদর্শী এক মুনি রয়েছেন। তাই সেই মুনির নাম হচ্ছে পর্বত মুনি। তো সেই পর্বত মুনির কাছে গেলে হয়তো এর উপায় পাওয়া যেতে পারে। তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ সহ সেই রাজা সেই পর্বত মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। সেই পর্বত মুনির কাছে গিয়ে রাজা সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম জানিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন এবং পর্বত মুনি তাকে দর্শন করে তার কুশল জিজ্ঞাসা করছে। এই পর্বত মুনি অন্যান্য মুনিগণ বেষ্টিত হয়ে মনে হয় যেন ব্রহ্মা বিরাজ করছেন। তখন রাজা বললেন যে, হে মুনিবর, আমি কুশলে রয়েছি, কিন্তু আমি এক ভীষণ বিপদের মধ্যে রয়েছি এবং এই বিপদ কি, যে আমার পিতা
নরকে পতিত হয়ে রয়েছে, সেই কথা আমি স্বপ্নে জেনেছি। তাই এই দুঃখ আমাকে দগ্ধীভূত করছে। তাই আমার পিতার উদ্ধারের কি উপায় আছে এটা আমি জানি না। তাই আপনার চরণে আশ্রয় নিয়েছি, আপনি কৃপা করে এর উপায় বলুন। তখন মুনিবার অনেকক্ষণ ধ্যানমগ্ন থাকলেন। ধ্যানমগ্ন থেকে তিনি জানতে পারলেন যে তার পিতা পূর্বজন্মে এক গর্হিত পাপ কর্ম করেছে, অর্থাৎ নিজের পত্নীর অনুরোধ উপেক্ষা করে তিনি কামাসক্ত হয়ে তিনি অন্যত্র গর্হিত একটা কুকর্ম পাপকর্ম করেছেন, যার কারণে তিনি অধোজনী প্রাপ্ত হয়ে নরকে পতিত হয়ে রয়েছে। তো রাজা বললেন, হে মুনিবর, তাহলে মুক্তির কি উপায় আছে? তখন মুনিবার উপায় বললেন যে অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ যে শুক্লপক্ষীয় একাদশী, সেই একাদশীর নাম মোক্ষদা একাদশী। সেই একাদশী যদি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করে, সেই ব্রতের ফল যদি পিতার উদ্দেশ্যে সমর্পণ করা যায়, তাহলে তোমার পিতা সেই অধোগতি প্রাপ্ত অর্থাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে স্বর্গপ্রাপ্তি পেতে পারে। তাই রাজা এই কথা শ্রবণ করে তিনি রাজ্যে ফিরে এলেন। তার সেই নগরের সকলকে নিয়ে, পরিবারবর্গ সকলকে নিয়ে তিনি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন এবং ব্রত পালন করে সেই ব্রতের ফল তিনি তার পিতার উদ্দেশ্যে সমর্পণ করলেন এবং স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তার এই ব্রত পুণ্যকর্মের ফলে তার পিতা নরক থেকে মুক্তি পেয়ে তিনি স্বর্গে গমন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবে, তার সমস্ত পাপ বিনাশ হবে এবং এই ব্রতের যে মাহাত্ম্য, এই ব্রতের যে পুণ্য ফল এত তা আমি নির্ণয় করতে পারি। এই ব্রত হচ্ছে চিন্তামণি চিন্তার মতো। এই ব্রত মাহাত্ম্য কথা যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, উভয়ে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে দেখুন এই ব্রতের এত মাহাত্ম্য, ভগবত কৃপা লাভ হয়। তিনি আরও বললেন যে সর্বপাপ বিনাশিনী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই মোক্ষদা একাদশী ব্রত। তাই এই একাদশী ব্রতের দেবতা হলেন শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ, নৈবেদ্য, অন্যান্য ফলমূলাদি বিভিন্ন উপাচারে শাস্ত্রীয় বিধি মেনে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা দরকার। অর্থাৎ এই ব্রত শ্রী দামোদরের উদ্দেশ্যে এই ব্রত পালন করা কর্তব্য। এই উপবাস দিনে স্তব স্তুতি, হরিনাম সংকীর্তন, পাঠ কীর্তন ইত্যাদির মধ্য দিয়ে রাত্রি জাগরণ করা কর্তব্য। তাহলে এই ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করে যে ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির পূর্বপুরুষগণ সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে পূর্ণগতি অর্থাৎ পরম গতি প্রাপ্ত লাভ হয়। তাই আপনারা সকলেই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। রাধে রাধে।